বন্ধুরা, ফিশিং হাব এমএসডি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো মাটি দিয়ে অর্থাৎ মাটির লাড্ডু দিয়ে বা মাটির টোপ দিয়ে কি করে মাছ ধরতে হয়। তো বন্ধুরা, তোমরা কি কোনোদিন মাটির লাড্ডু দিয়ে মাছ ধরেছো? ধরনি তো? তাহলে আজকে এই পুরো ভিডিওটা তোমরা ধীরে ধীরে দেখতে থাকো। তার কারণ এই ভিডিওটা কোনো সময়তেই কেটে দেখবে না। যদি কেটে দেখো তাহলে কোনো একটা জায়গায় স্কিপ করে যাবে, আর স্কিপ করলে এই কি করে মাটির লাড্ডু বা মাটির টোপ বানানো হয় সেটা তোমরা কিন্তু জানতে পারবে না। সেজন্য আজকে তোমাদের জন্য স্পেশাল মাটির লাড্ডু টোপ নিয়ে এসেছি, যেটাতে খুব ইফেক্টিভ বা ফলপ্রসূ। তো বন্ধুরা, আজকে তাহলে আমরা দেখাচ্ছি মাটির লাড্ডু টোপ। আমরা যখন নদীতে প্রচুর স্রোত থাকে, এই স্রোতের সময় কি হয়, আমরা যদি এই ছাতুর টোপ কিংবা সুজির টোপ নিয়ে আমরা নদীতে মাছ ধরতে যাই, সেটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই স্রোতযুক্ত নদীতে মাছ ধরতে গেলে এই মাটির লাড্ডুর টোপ খুবই ইফেক্টিভ। আমরা অনেক আগেই আমরা দেখেছিলাম ছোটবেলার দিকে যে যারা পুরাতন শিকারী বা বয়স্ক মানুষ, তারা কিন্তু ওই স্রোতযুক্ত নদীতে ওই মাটির টোপ দিয়ে বা মাটির লাড্ডু দিয়ে বড় বড় মাছ ধরে থাকে। তো আজকে সেরকম একটা ভিডিও নিয়ে এসেছি। আমরা সেই বয়স্ক লোকেদের কাছে বা যারা পুরাতন শিকারী তাদের কাছে জানতে চেয়েছিলাম, দাদা কি করে লাড্ডুর টোপ বানাতে হয়, একটু মাটির লাড্ডু বানাতে হয় একটু শিখিয়ে দাও। কিন্তু তারা বলেনি, তারা স্বার্থপর ছিল। তারা ভেবেছিল আমরা মাছ ধরবো, কাউকে মাছ ধরতে দেবো না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা কি করেছি, আমরা অবশ্যই এই রেসিপিটা জানতে পেরেছি, আমরা শিখেছি। কিন্তু আমাদের মধ্যে সেটা সীমাবদ্ধ রাখবো না। বন্ধুরা, তোমরা সবাই এই ভিডিওটা ফলো করো। আমরা একদম আবিষ্কার করেছি নতুন একটা মাটির লাড্ডুর টোপ। এই টোপ বানানো খুব সহজ এবং খরচা নেই বললেই চলে। একদমই ঘরোয়া পদ্ধতিতে বানানো হবে, একদমই খরচা নেই এবং খুব সহজ পদ্ধতিতে এই টোপ বানানো হয়। তো এই টোপ দিয়ে যে কোনো ধরনের মাছ 100% রেটে সাকসেস পাবেন। আপনারা তৈরি করুন, তৈরি করে নিয়ে যান এবং ব্যবহার করে দেখুন। বিশেষ করে যারা গঙ্গাতে বা পদ্মাতে মাছ ধরে থাকে, তারা এই টোপ নিয়ে যায় এবং তারা মাছ ধরে থাকে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা এই ইউনিক টোপ বা স্পেশাল মাটির লাড্ডু টোপ কি করে বানাতে হয় দেখে নেওয়া যাক। এই মাটির লাড্ডুর টোপ বানাতে কি কি উপাদান লাগবে বন্ধুরা দেখে নাও। 1 কেজি মতো ভুট্টার ছাতু লাগবে, 300 গ্রাম মতো গমের আটা লাগবে, 2টো পাউরুটি লাগবে, 60 গ্রাম মতো হাঁড়িয়া লাগবে, 60 গ্রাম মতো খোল পচা লাগবে, পরিমাণ মতো বচ, একাঙ্গি, মেথি, বুচকি, তাম্বুল এগুলো লাগবে, 2 মুঠো খোল ভাজাও লাগবে, 5 থেকে 6টা কোয়া রসুনের কোয়া থেতো করে রাখতে হবে, পরিমাণ মতো পাকা চার রাখতে হবে, পরিমাণ মতো মসুর ডাল রাখতে হবে। আর বন্ধুরা, এই যে মালগুলো দেখালাম, এই মালগুলো মিক্স করার পরে যতটা পরিমাণ হবে ঠিক ততটা পরিমাণই আমরা এঁটেল ধরনের এই ধরনের মাটি, আমরা আধ ভেজা আধ শুকনো মাটি আমরা মেশাতে হবে বা মেশাবো। তো বন্ধুরা চলো তাহলে আমরা একে একে আমরা মালগুলো মেশাই এবং কী করে বানাতে হয় বন্ধুরা দেখে নাও। বন্ধুরা, তাহলে আমরা এই 1 কিলো ভুট্টার ছাতু আমরা নিয়ে নিলাম। তারপরে আমরা এই 300 গ্রামের মতো গমের আটা এটাও নিয়ে নিলাম, 2টো পাউরুটি, একদম ঘরোয়া কোনো ব্যাপার নেই, একদম প্রতি দোকানে এগুলো পাওয়া যায়। পাউরুটি গুঁড়ো করে নিয়েছি। পরিমাণ মতো আমি হাঁড়ি আটা দিয়ে দেব। 60 গ্রাম মতো নিয়েছিলাম খোল পচা, এটাও নিয়ে নিয়েছি। এটা কিন্তু খোল পচাটা মোটামুটি মিনিমাম 20 দিন পচিয়ে রাখতেই হবে, 1 মাস হলে ভালো। আমরা পরিমাণ মতো বচ, একাঙ্গি, মেথি, বুচকি আমরা নিয়ে নিয়েছি। 2 মুঠো মতো খোল ভাজা সেটাও নিয়ে নিয়েছি। আমরা এই 5 থেকে 6 কোয়া রসুনের কোয়া থেতো করে নিয়েছি, এটাও দিয়ে দেব। পরিমাণ মতো পাকা চার আমরা নিয়ে নিয়েছি। এবার কি করব বন্ধুরা, এইগুলোকে আমি মেশাবো, ভালোভাবে মেশাবো, ভালোভাবে আমি এইভাবে মেশাতে থাকবো। আমি ভুট্টা ছাতু নিয়েছি,
ময়দা নিয়েছি, রুটি নিয়েছি, হাঁড়িয়া নিয়েছি, খোল পচা নিয়েছি, খোল ভাজা নিয়েছি, আর রসুনের কোয়া নিয়েছি, পাকা চাল নিয়েছি। দেখুন বন্ধুরা কালারটা কেমন এসেছে, জাস্ট এই কালার চলে আসবে, ফলো করতে হবে, এই কালার চলে আসবে আর এইভাবে কিছুক্ষণ ধরে মাখতে হবে। তাহলে বন্ধুরা কতটা পরিমাণ হলো, জাস্ট ততটা পরিমাণ এবার আমি কি করব, এই মাটিটা আমি নেব, ততটা পরিমাণে আমি কিন্তু দেখো মাটিটা আমি নিয়ে নিচ্ছি, ব্যাস ততটা পরিমাণ মাটি নিয়ে নিলাম। এবার কি করব, এটাকে এভাবে মাখাবো। বন্ধুরা দেখতে থাকো কিন্তু বন্ধুরা, এটা খুব সহজ পদ্ধতিতেই তৈরি করা হয়, এইভাবে তৈরি করবে, কোনো খরচাও নেই এবং খুব সহজ পদ্ধতি। এইভাবে তৈরি করে নিয়ে গিয়ে স্রোতযুক্ত নদীতে আমরা অবশ্যই মাছ ধরতে পারবো। আমরা স্রোতহীন নদীতেও মাছ ধরে থাকবো, আমরা পুকুরেও মাছ ধরে থাকবো। স্রোতযুক্ত নদীতে যদি সুজি বা ছাতুর টোপ নিয়ে যাই, সেটা তো ধুয়ে চলে যায়, ফলপ্রসূ হয় না, ভেঙেও যায়। তো আমরা এই টোপ নিয়ে যাব, প্রতিটা টোপে আমরা ব্যাক টু ব্যাক মাছ ধরবো। তো বন্ধুরা আমরা কিছুক্ষণ মাখার পরে আমরা এই কালার নিয়ে এসেছি, জাস্ট এরকম ঝরঝরে হবে। তো আমরা মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছি, এই টোপ একদম বোম্বাস্ত্র। এবার আমরা পরিমাণ মতো মসুর ডালটা মিশিয়ে দেব, খুব ফলপ্রসূ এটা কিন্তু। মসুর ডাল মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণ, একদম পরিমাণ মতো, বেশি না। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা মেশালাম, এইভাবে মসুর ডালটা মিশিয়ে নেব। এবার কি করে আমরা এবার এটাকে কাজে লাগাবো, এইটা তো তৈরি হলো, এটাকে এবার আমরা কি করে কাজে লাগাবো সেটা এখন তোমরা বন্ধুরা দেখো। এইভাবে প্রথমে কি করব, আমরা বেশ কিছুটা নেব, দিয়ে এইভাবে চাপতে থাকবো, মানে লাড্ডু টাইপের একটা বানাবো আর কি। এইভাবে লাড্ডু আমরা বানাবো জাস্ট। তারপরে এই 6 কাটার টনসিলের বড়শি নিতে হবে, যদিও এই বড়শিটা কিন্তু আমার 6 কাটারই বড়শি, কিন্তু টনসিলের নয়। টনসিল বড়শি আমার কাছে নেই আপাতত, তাই আমি বড়শিটা দেখাতে পারলাম না। তবে এই বড়শিতেও যে মাছ লাগবে না তা নয়, এই বড়শিতেও মাছ লাগবে। তবে কী করতে হবে, টনসিল বড়শিটা হলে খুব ভালো হয়, নদীতে যেহেতু মাছ ধরবো। তো আমরা এই বড়শিটাকে নিয়ে জাস্ট আমরা এই লাড্ডুটাতে জাস্ট এবার ঢোকাবো। তো বন্ধুরা দেখছো, এবার এটাকে আমরা বড়শিটাকে এই লাড্ডুর ভেতরে ভরে দেব। এইভাবে আমরা কিন্তু বন্ধুরা ভরতে থাকবো। বন্ধুরা দেখলে কিভাবে গোল করতে হয়, জাস্ট বড়শিটাকে আমরা ভরে দিয়েছিলাম, বড়শিগুলো এর মধ্যে ভরে দিয়েছি। জাস্ট এই একটা রেসিপি, বোম্বাস্ত্র এটা বলা যেতে পারে। তার কারণ এই মাটির টোপ দিয়ে মাছ কী করে ধরতে হয় তোমরা অবশ্যই, আমরা টোপ বানানো দেখিয়ে দিলাম, তোমরা এবার ধরে দেখবে। আমি অবশ্যই নিজেও ব্যবহার করেছি, দারুণ কাজ দিয়েছে, দারুণ ফল পেয়েছি। তো বন্ধুরা এবার এইভাবে বানিয়ে তোমরা পুকুরে হোক বা নদীতে হোক বা পদ্মা গঙ্গাতে হোক তোমরা বানিয়ে নিয়ে যাও, এবং রেজাল্ট তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই ফিশিং হাব এমএসডিতে। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবে। তো আজকের মতো ভিডিওটা এটাই ছিল, বাই বাই, টাটা।